সাভারের আশুলিয়ার একটি গোডাউনে জমা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সাভারের ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, আমরা আছি আশুলিয়ার কুরগায়, যে ঘটনাস্থল যেখানে আসলে বিস্ফোরণ হয়ে দুইজন দগ্ধ হয়েছে, একজন পুরুষ ও একজন নারী। সেই বাড়ির সামনে আমরা এই মুহূর্তে আছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যেই ঘরটিতে আসলে বিস্ফোরণের ঘটনা, সেইখানের সর্বশেষ অবস্থা কি, এবং আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যদিও কিছু আলো স্বল্পতা রয়েছে, তারপর আমরা চেষ্টা করছি যে আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর জন্য। আমরা যদি দেখা, এই ঘরটিতে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘরটি মূলত হচ্ছে একটি ফার্নিচার বা ইলেকট্রনিক্স এর একটি গোডাউন, তামিম ইলেকট্রনিক্স এর। এখানে কিছু ম্যাট্রিক্স এবং ফার্নিচার ছিল এখানে, যেটি গোডাউন। এখানে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটলেও কিন্তু একটু রহস্যজনক যে এই ঘরটিতে আসলে কোনো ধরনের গ্যাস বা সিলিন্ডার গ্যাস কোনো কিছুই আসলে আমরা দেখতে পাচ্ছি না। যে জায়গাটিতে গ্যাস রয়েছে অর্থাৎ তিতাসের, সেই জায়গাটি বা সেই চুলাটি কিন্তু বা সেই রান্নাঘরটি কিন্তু অক্ষত রয়েছে। যে এই রুমটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যদি আমরা একটু দেখাই যে এখানকার যে রান্নাঘর মূলত সেটি কিন্তু অক্ষত রয়েছে। কিন্তু স্বাভাবিক অর্থে প্রশ্ন জাগে এখন যে এই গ্যাসের যে বিস্ফোরণ গ্যাসের কারণে বলা হচ্ছে প্রাথমিকভাবে, তাহলে আসলে এই গ্যাস কোথা থেকে আসলো সেটি কিন্তু একটা রহস্যের সৃষ্টি করেছে। তো ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস যে বিষয়টি বললো, তারা খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করেছেন। যদিও তারা যারা দগ্ধ হয়েছেন তাদের পায়নি, কিন্তু তারা নির্বাপন করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। পাশাপাশি যে অগ্নিকাণ্ডের বিষয়টি, তারা যেটি মনে করছেন যে গ্যাসের লিকেজ থেকে হয়তো অগ্নিকাণ্ড, কিন্তু এই রুমটিতে কিভাবে ছড়ালো যেহেতু অক্ষত আছে, সেই সবকিছু মাথায় নিয়ে কিন্তু তারা তদন্ত করছে। এই ছিল এখানকার সর্বশেষ।